কেন মুচকি হাসলাম? মুচকি হাসার কারণটা অবশ্যই আপনাদেরকে বলবো। বাংলাদেশ পরিচালনা করছেন উপদেষ্টারা, আর উপদেষ্টাদেরকে চালাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা। বাংলাদেশের মানুষ সর্বত্রই নিরাপত্তাহীনতার কথা বলছে। চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ এগুলো এখন ডাইল ভাত সম্পর্ক, অর্থাৎ সকাল বিকাল দুপুরের যেমন 3 বেলা আমরা ভাত খাই, 3 বেলা এইসব নিউজ পাওয়াটা এখন স্বাভাবিক, মানে এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। এর ভেতরে আমাদের সংস্কৃতি উপদেষ্টা বলছে বাংলাদেশে এখন সুন্দর কিছু চলতেছে, সংস্কৃতির ক্ষেত্রে বরংস আরও সুদূর প্রসারিত হয়েছে এবং সংস্কৃতির ক্ষেত্রে আরও এক্সপ্যান্ড হয়েছে। আগে যেরকম ফেসিবাদী সরকারের আমলে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হতো, বিভিন্ন জায়গায় অস্বাভাবিক পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হতে, এখন আর সেই রকম নেই। অবশ্য বড় মাপের মিথ্যুক না হলে দিনের আলোতে এসে এই ধরনের কথা বলাটা খুব সহজসাধ্য ব্যাপার নয়। কেন মুচকি হাসলাম? এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা গতকালকে একটা কনসার্ট করতে চেয়েছিল। এই কনসার্টে বাংলাদেশের সবচেয়ে যে বড় বড় নামকরা শিল্পী এবং তাদের দল, তারা এসে গান গাওয়ার জন্য উকিয়েছিল। তারা হঠাৎ করে সেই কনসার্টটা বন্ধ করে দিয়েছে। কনসার্ট বন্ধ করার কারণ হিসাবে তারা বলেছে যে নিরাপত্তার অভাব আছে। তো ওনাদের মতো একটা দল, একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে, ওনাদের মতো যারা বাংলাদেশকে এখন লিড করতেছে, তারা যদি এই কথা বলে, তাহলে বাংলাদেশের অন্য গ্রুপ দল তারা কি বলবে? তারপরে গতকালকে আপনারা জানেন বরিশালে শিল্পীরা প্রাণ বাঁচানোর জন্য বনের মধ্যে যে লুকাইছে। মানে এমন খারাপ পরিবেশ পরিস্থিতি বাংলাদেশেতে চলমান আছে যে শিল্পীরা প্রাণ রক্ষার জন্য বনে যে কী করছে, লুকাইছে। এসছে নির্লজ্জতা, এসছে মানে অশান্ত পরিবেশ, এসছে বড় আর কি অপেক্ষা করে যে যারা লিড দিচ্ছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ নেই, বা তারা নিজেরাই নিরাপত্তা বোধ মনে করতেছে না, তাহলে বাকিদের কি অবস্থা? এরপরে আপনারা জানেন গতকালকে শহীদ মিনার প্রকাশ্যে স্কুল ড্রেস পরে স্কুলের শহীদ মিনার কুমিল্লায় ছাত্রছাত্রীরা ভাঙছে। সেগুলো তারা আবার ভিডিওর সামনে এসে দেখলাম নায়করা যেমন একটা ভালো কাজ করে চুল স্টাইল করে উপরের দিকে দিয়ে দেয়, একটা ছেলে দেখলাম ওরকম স্টাইল করে উপরের দিকে দিচ্ছে যে ভাঙতেছে। একদম ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ছেলেটাকে, তার স্কুলে পরিহিত যে স্কুল ড্রেস সেটা দেখা যাচ্ছে, স্কুলেরই শহীদ মিনার ভাঙছে। কিন্তু সরকার সন্তোষ, মানে দ্য গভর্নমেন্ট ইজ নাথিং বাট এ বিগ জিরো, ও একটা বড়ো শূন্য ছাড়া আর কিছুই নয়। কারণ এই ধরনের দুঃসাহস দেখালো, ভিডিও তারা নিজেরাই করে ছাড়লো, তারপরেও কোনো অ্যাকশান নেই, তারপরেও কোনো ভূমিকা নেই, পুরো বাংলাদেশের নিরাপত্তা। এর মানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে এক কবিতা আবৃত্তি করার জন্য ওই অনুষ্ঠানই চট্টগ্রামে জাসাজ বন্ধ করে দিয়েছে। ঝিনাইদহে 3 জনকে গুলি করে হত্যা করেছে। মানে জামাতের এক মহিলা নেত্রীকে ঘরের মধ্যে যে হত্যা করেছে, কুপিয়ে হত্যা করেছে। সবচেয়ে যে বড় মানে নিরাপত্তাহীনতার কথা সেটা হলো যে বৈষম্য বিরোধী ছাত্ররা যারা দেশের এখন লিড করতেছে, যাদের কথায় দেশ চলতেছে, তাদের অনুষ্ঠানই তো বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কেন ঘুড়ি উৎসব হবে? কেন পয়লা ফাল্গুন নির্বিঘ্ন হবে? কেন তৌহিদি জনতা সাহস দেখাবে না? ইনারা আবার এই সংস্কৃতি উপদেষ্টা, ইনি আসলে মানে কোন কোয়ালিটির লোক আমার মনে হয় না। খুব বেশি রুচিসম্পন্ন এবং সত্যবাদী লোক হলে এই দায়িত্ব উনি পালন করতে পারতেন না। যাক, ওনাকে এভাবে বলার অধিকার আমার নেই, তারপরও বলছি যে আমি কাউকে নিয়ে সমালোচনা করতে চাই না। মূলত সত্য যেটা, সেটা হলো আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। একজন দেখলাম কন্টেন্ট ক্রিয়েটার, তার বলছে আমাকে 20 লাখ টাকা, সে আবার করে বলছে আমার 20 লাখ টাকা আমার কাছে চাঁদা চাইছে। তারপরে এই যদি হয় অবস্থা, তারপরে সুনামগঞ্জে দেখলাম 2টো গ্রুপের মধ্যে ঘোষণা দিয়ে প্রকাশ্যে যুদ্ধ বিগ্রহ লেগে গিয়েছে। এটাই চলছে বাংলাদেশে, চলতে থাকুক, দেখা যাক আরও কোন দিকে যাই।
আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।